এই তুমি আমারে বলছো, আমি বলছিলাম কোরআন থেকে মুরিদ মানে মরা, বায়াত মানে বিক্রি। কয় আনোয়ার সরকার তুমি গুরু, মুরিদ মানে মরা, এটা মিথ্যা কথা। কে কয় তুমি এখনো মরনি? আসতেই কই আমি তাজা মানুষ, ফালায় ফালায় গান করি, আমি বললাম কই বায়াত মানে বিক্রি, আমার বলতে কিছু না, এখানে গান গাবো, টাকা নেবো কেন? হ্যাঁ, মুরিদ মানে মরা, আমি মইরা গেছি, কই মরছি? কই আমি তাজা মানুষ। তাজা মানুষ আপনি দাঁড়িয়ে থেকে গান করছেন, বললেন কই? তো মরাটা কি এটা আগে তোমার বুঝতে হইব। তুমি তো কেবল আমার ক্লাসে ভর্তি হইলা, তোমার আমি দেবো কি? তুমি চাও তোমার, আমি বলছি তুমি একটা চাইলে আমি তোমার 50টা দেবো। আজকে আদ্যশক্তি মহামায়া, স্থল প্রভাত সাধক সিদ্ধির দেশ কোনটা, আমি তোমরা সেই দেশে নিয়ে যাবো। তবে একটা কথা উনি বলে গেছে, এই যে বায়াত, আপনাকে আমি বলতে চাই, এই যে বায়াত মানে বিক্রি আর মুরিদ মানে মরা, কি বাবা আপনি তো মরেনি নাই, মরতে পারেনি নাই, এটা আপনার রাগতাপ দেখেই আমি বুঝতে পারছি। আপনি বায়াত নেন আর যা করেন, তবে বায়াত মানে বিক্রি, মুরিদ মানে মরা, আপনি কিসের মরা মরলেন? আপনি আনোয়ার সরকার আজকে লাফাইয়া লাফাইয়া গান গাইতেছেন, কি বাবা লাফাইয়া লাফাইয়া গান গাইতেছেন, হাইরে কণ্ঠের চোট দেখতেছেন না, ধাইনে লঙ্কা বাবা, কথার সাথে পারা যাবে না। তবে আপনি মরলেন কিভাবে? আপনার তো, আপনি তো নাইছে নাইছে গান গাইতেছেন, কথা কইতেছেন, এই মরা কিসের মরা আমি বুঝি না। আপনি মরলেন কিভাবে? আর বায়াত মানে যদি বিক্রি হয়, আমরা যদি হাটে বাজারে কিছু তরি তরকারি কিনতে যাই বা যে কোনো জিনিস কিনতে যাই, তার বিনিময়ে কিছু দিতে হয়, কি বাবা পয়সা দিতে হয় না? দিতে হয়। তবে বায়াত মানে যদি বিক্রি হয়, আমি রুমি সরকার আপনার কাছে আইসা যেদিন বায়াত গ্রহণ করছি, আপনি আমারে কি দিয়া মাইপে নিলেন? আর কোন ধন দিয়া কিনে নেছেন? কিছু নিতে গেলে তো কিছু দিতে হবে, আমারে কি দিয়েছেন? কি ধনের পরিবর্তে আপনি আমারে কিনে নেছেন? আর কোন পাল্লায় মাপছেন? সে পাল্লা নাম কি? এবং পাল্লার যে চারটা রশি থাকে, সে রশি চারটার নাম কি? এবং তার মধ্যে পাথর থাকে, সে পাথরের নাম কি? এই দাড়িটার নাম কি? একটা নক্তি থাকে বাবা, যেটা দিয়ে ধরতে হয়, এই নক্তিটার নাম কি? আর বায়াত মানে বিক্রি, মুরিদ মানে মরা, আপনি মইরা গেছেন, আপনি কিভাবে মরলেন? আপনার মরার ভাব আমি বুঝি নেই, আপনি আমারে বুঝাবেন, আপনি তাজা মানুষ, কথা কইতাছেন। তবে আর একটা কথা আপনারে কই উস্তাদ, আমি রুমি সরকার একজন শিষ্য, কি বাবা আপনি একজন গুরু, তো আমারও তো মন চাই আমি গুরু হবো, চাই না? আমিও মানুষ, আপনিও মানুষ, আপনারও দুইটা হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, মুখ আছে, কলিজা, ফেফড়া, পিলাই, গুড্ডি সবই আছে। আমি রুমি সরকার, আমারও হাত আছে, পা আছে, কলিজা আছে, সবই আছে। কিন্তু আল্লাহ পাক এমন কোন অঙ্গ, এমন কোন জিনিস আপনার মধ্যে বেশি দিয়েছে, যার ফলে আপনি গুরু, আর আমার মধ্যে আল্লাহ পাক এমন কোন জিনিসটা কমতি দিয়েছে, যার ফলে আমি একজন শিষ্য। আপনার কাছে আমার জানা থাকলো, তার কারণ আপনার আর আমার মধ্যে শুধু একটাই পার্থক্য, সেটা হচ্ছে আপনি পুরুষ, আমি হচ্ছি নারী, কিন্তু এছাড়া কোনো পার্থক্য নাই। আল্লাহ পাক এমন কোন জিনিসটা আপনার মধ্যে বেশি দিয়েছে, যার ফলে আপনি গুরু, আর আমার মধ্যে আল্লাহ পাক কোন জিনিসটা কম দিয়েছে, যার ফলে আমি রুমি সরকার একজন শিষ্য। আমি কিছুই জানি না, কারণটা কি? এই কথাগুলো সুন্দর করে আমার এই আসরের মধ্যে দাঁড়াইয়া বুঝাই দেবেন। শুধু আমি না, আজকে এখানে যতগুলো হতভাগা অধম গুনাহগার শিষ্য আছেন, তারা যেন সকলেই এই কথাগুলো বুঝতে পারে, সেইভাবে আপনি বোঝাবেন। তবে আমার শিষ্যকে আমি একটু পরীক্ষা করছিলাম, আমি কোনো প্রশ্ন করি নাই। আমি প্রশ্ন করব এমন বোকা গুরু আনোয়ার সরকার না। আর তোমাকে আমি রাস্তা দেখানোর জন্য একটা গানও গাইছিলাম, আর আমার বাজান বিনাশ সাইজিকে স্মরণ করে একটা কথা বলছিলাম যে রুমি সরকার তুমি এইভাবে গান করবা আমার সাথে, তুমি এমন ভাবে গান করবা আমার সাথে
যাতে তুমি আমার থেকে কিছু নিতে পারো। আমি পথ দেখে দিছিলাম যে যেমন বিনা সাইজের 100 জন মুরিদান আছে, ভক্ত আছে। কাকদেশে 10 তলা বাড়ি, কাকদেশে 5 তলা বাড়ি, কেউ থাকে কুড়ের ঘরে, কেউ দুধ ভাত খায়, কেউ না খায় থাকে। আমি বলছিলাম তুমি দয়াল পাশামারে সাঙ্গে উঠাইবা, তবু তোমার নাম হৃদয় ভরে নিতে হবে। ও ঠেকা আমার নাই। আমি কিন্তু তোমার পথ দেখাইছি, তে পথ দেখানোর পর তুমি জো পায়া আমারে কিছু কথা কইসাও। হ্যাঁ, তবে কথা কইসাও, আমি আল্লাহর হস্তে খুশি হয়েছি। আরো খুশি হয়েছে কিছু অজ্ঞান পাবলিক। এই অজ্ঞান পাবলিক কইব বাবা এই সেরিও কম না রে, আনোয়ার সরকারকে ধমক দেয়। এই আসতেই ভাত খাও তার ভাত আর চেনো না, হ্যাঁ? শিষ্য হইছ তুমি, গুরু চেনো না। এই আমি বলছিলাম সূরা ফাত্তা আয়াত নাম্বার 10, আল্লাহ বলল বন্ধু বলে দাও যারা তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো তারা আমি আল্লাহ আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো। তাই তো লালন সাইজি বলছে যিনি মুর্শিদ তিনি রাসূল, সে খোদাও সে হয়। এ কথা লালনে কয় না, কোরআনে কয়। যার 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 মুর্শিদের সাথে একবার দর্শন হয়ে গেছে রে, তার আল্লাহর সাথে দর্শন হওয়ার আর কোনো প্রয়োজনই নাই। তুমি ভাত খাও তার ভাত আর চেনো না, মুর্শিদ ধরছো, মুর্শিদ ভোজন কি তুমি বোঝো না? হ্যাঁ, তোমাকে মতন 1300 ভক্ত কারণে এখন গুরুকে গলার দড়ি। হ্যাঁ, এইগুলো ভক্তর কারণে এই তরিকার কোনোদিন কল্যাণ হইব না। এই তুমি আমারে বলছো, আমি বলছিলাম কোরআন থেকে মুরিদ মানে মরা, বায়াত মানে বিক্রি। কয় আনোয়ার সরকার তুমি গুরু, মুরিদ মানে মরা, এটা মিথ্যা কথা। কে কয় তুমি এখনো মরনি? আসতে কই আমি তাজা মানুষ ফালায় ফালায় গান করি, আমি বললাম কই বায়াত মানে বিক্রি। আমার বলতে কিছু না, এখানে গান গাবো, টাকা নেবো কেন? হ্যাঁ, মুরিদ মানে মরা, আমি মইরা গেছি, কই মরছি? কই আমি তাজা মানুষ। তাজা মানুষ আপনি দাঁড়িয়ে থেকে গান করছেন, বললেন কই? তো মরাটা কি এটা আগে তোমারে বুঝতে হইব। তুমি তো কেবল আমার ক্লাসে ভর্তি হইলা, তোমার আমি দেবো কি? তুমি চাও তোমার আমি বলছি তুমি একটা চাইলে আমি তোমার 50টা দেবো। আজকে আদ্য শক্তি মহামায়া স্থল প্রভাত সাধক সিদ্ধির দেশ কোনটা, আমি তোমার সেই দেশে নিয়ে যাবো। সাধন তোমার হাতত দেবো, আমি দেখাই দেবো না, তোমার হাতত দিয়ে দেবো। সাধন ভজন কাহাকে কর? ওই বাকি গান আনোয়ার সরকার করে নাই, বাংলাদেশের রশিদ সরকার করে নাই। আগে তোমার আদব কায়দা ঠিক করো। এই কোরআনে বলছে আদবে ইনসান, আরবি আদবে শয়তান। আমি তোমাকে শয়তান বলে আমার মুখটা অপবিত্র করব না। আদবে ইনসান, বেয়াদবে শয়তান। আগে শালা কিছু কিছু শিষ্য আছে, হ্যাঁ, এরা 3 হরফ শিখে কয় বিনের সাইজে কি জানে, সব জানে, আমরাই জানি। ও শালা গো বিরুদ্ধে আমি কই, তোমরা আগে শিষ্য হও। শিষ্য কাহাকে বলে? আগে আমার গান শোনে, এই গানটাই তোর 4 পুরুষের খবর হইব। ওরে শিষ্য তোর আদব কায়দা বিবেক বুদ্ধি, ওরে তোর আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি, ওরে প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে গুরুর, আরে গুরুর ভাব বুঝে নাও আগে। লিটন কই গেছে বাবা? লিটন কই গেছে? লিটন ভাই কই গেছে? আমি গান গামু কাগক নিয়ে আমার সাইজির বেটাকে এখানে থুয়ে, লিটনও নাই ফরিদও নাই, ফরিদ আছে। যাক আস্তে। এই আনোয়ার সরকার একদিন পৃথিবীতে থাকবে না, তবে আনোয়ার সরকারের কথাগুলো মনে হইব। বাংলাদেশে আমার বাবা রশিদ সরকার যেভাবে লাইটটা প্রচার করে গেছে, হ্যাঁ, আর সেতুর এই পার আমি কি রকম গাই এটা আমি বলবো না, আমার শ্রোতা দর্শক বিচার করবে। হ্যাঁ, আমার পাবলিক বিচার করবে, আমার ভক্তরা বিচার করবে। তবে আরে গালাগালি করবো না রে বাবা। আজ 32 বছর ধরে এখন ভালো বুঝে হোক আর মন্দ বুঝে হোক অনেক গালাগালি পারছে, আর হয়তো গালাগালি করবো না রে বাজার। হ্যাঁ, তবে হয়তো আমি থাকবো না, আমার কথাগুলো মনে হইব বহুত গালাগালি করছে, আর জীবনে করবো না বাবু। তবে আমি কেন গালাগালি করি এটা তোরা বুঝবি না। গুরু কি ধন, গুরু মাতা, গুরু পিতা, গুরু স্বামী, গুরু দীনবন্ধু, গুরু দীননাথ, গুরু পতিত পাবন। যার গুরু সহায় সম্বল হয় এই পৃথিবীতে, তার সহায় সম্বলের আর কোনো প্রয়োজন নেই। তুমি আমার গানটা শোনো। ও তোর আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি, প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও। ওরে আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি, এই সুহাগে ভাব বুঝে নাও আগে গুরু ভাব বুঝে নাও আগে, ওরে ভাব বুঝে নাও আগে গুরু ভাব বুঝে নাও আগে।
আরে ধরলে মুর্শিদ পাবি খোদা নয়নে আইকো সদা আদবে করো সেজদা যারে ভালো লাগে আরে যারে ভালো লাগে আরে যারে ভালো লাগে আরে যারে ভালো লাগে ওরে ব্যস্ত মাতা কেউ বেছো না মরণেরই আগে ভোলা মন মন রে ব্যস্ত মাতা কেউ বেছো না মরণেরই আগে ওরে দুতাল বান্দা কোলে মাসে দুতাল বান্দা কোলে মাসে এ ছোট অনেক শালা শিষ্য আছে তোর মতো আস্তে এরা একজনের কাছে মুরিদ হয়ে এরা আরেকজনের কাছে মুরিদ হয় আছে না এরকম এই ভক্ত আমি বলতে চাই গুরু যদি হয় বেশ্যার নন্দন ভক্তের জন্য গুরু পতিত পবন কিন্তু একজনের কাছে মুরিদ হয়ে কি বুঝলা আরেক জায়গায় গেলা এই ভক্ত না এই ভক্ত নামে কলঙ্ক শিষ্য নামে হচ্ছে জারস আরে আদব কায়দা বিবেক আদব কায়দা বিবেক বুদ্ধি আদব কায়দা বিবেক বুদ্ধি প্রেম সুহাগে ঈশা যদি ভাব বুঝে না লাগে গুরু ভাব বুঝে না লাগে আরে ভাব বুঝে না লাগে গুরু ভাব বুঝে না লাগে ওরে ধরলে মুর্শিদ পাবি খোদা নয়নে আইকো সদা আদবে করো সিজদা যারে ভালো লাগে আরে যারে ভালো লাগে আরে যারে ভালো লাগে আরে যারে ভালো লাগে ওরে বেশ্য মাতা কেউ বেছো না মরণেরই আগে লুভি মন মন রে বেশ্য মাতা কেউ বেছো না মরণেরই আগে আরে দুতাল বান্দা কোলে মাসো দুতাল বান্দা কোলে মাসে আরে দুতাল বান্দা কোলে মাসর বিচার হবে গুরু থেকে ভাব বুঝে নেওয়া আগে গুরু ভাব বুঝে নেওয়া ওরে আদব কায়দা বিবেক বুদ্ধি আদব কায়দা বিবেক বুদ্ধি প্রেম সুহাগে ঈশা যদি ভাব বুঝে না লাগে গুরু ভাব বুঝে না লাগে এই ভাব বুঝে না লাগে গুরু ভাব বুঝে না লাগে এই গান সবার জন্য না বাবা এই গান শোনার মানুষ আলাদা তবে আমি যুবক ছেলে পেলে যারা এখন জেনারেশন আর যারা আছেন আমি তাদের কাছে বলবো তাদের বেশি বেশি গানটা শোনার দরকার গেলে গুরু শিষ্যের বাড়ি আরে মেলন হলে স্বামী স্ত্রী এই লিথুন মিয়া ওরা গেলে গুরু শিষ্যের বাড়ি আরে মেলন হলে স্বামী স্ত্রী আরে শুকাবে তোর দেহ তোরই ধরবে নানান রোগে আরে ধরবে নানান রোগে আরে ধরবে নানান রোগে আরে ধরবে নানান রোগে দেখবেন অনেকগুলো ভক্ত আছে অনেকগুলো শিশু আছে গুরু বাড়িতে গেলে গুরু থই বাইরে খাঙ্গা ঘরত ওই শালায় বউনে পাকা ঘরের দরজা দেয় আমি ওকে ভক্ত কই না ওকে শুয়ারের ঘাটে নাম দিছি ওরে গেলে গুরু শিষ্যের বাড়ি আরে মিলন হলে স্বামী স্ত্রী আরে শুকাবে তোর দেহ তোরই ধরবে নানান রোগে আরে ধরবে নানান রোগে আরে ধরবে নানান রোগে আরে ধরবে নানান রোগে ওরে পীরের আগে ঘুমাইও না পীর যদি রই জেগে লুহি মন মন রে পীরের আগে ঘুমাইও না পীর যদি রই জেগে তোর হালাল বস্তু হারাম হবে হালাল বস্তু হারাম রবে আর হালাল বস্তু হারাম হবে খাইলে খানা গুরুর আগে ভাব বুঝে নেওয়া গুরু ভাব বুঝে নেওয়া ওরে আদব কায়দা বিবেক বুদ্ধি আদব কায়দা বিবেক বুদ্ধি প্রেম সুহাগে ঈশা যদি ভাব বুঝে না লাগে গুরু ভাব বুঝে না লাগে এই ভাব বুঝে না লাগে গুরু ভাব বুঝে না লাগে বাবা আমার বাজার রশিদ সরকার কইছিল আনোয়ার যার সাথে যার ভাব তার পাছাটা দেখলো লাভ আর যে যাহারে ভালোবাসে তার মতো তাই হয়ে যায় আমি গান গাইলে আমার ছেলে পেলে কয় বাবা আপনি গান গাইলে দূর থেকে মনে হয় দাদা নিজেই গান গায় হ্যাঁ হ্যাঁ তো এই ভাবটা গুরুর লগে রাখতে হইব গুরু রূপে রূপ মিশাইতে চাও ওই চলমন সামনে বাড়ি দেখবি রসের রূপ মঞ্জরি যারে দেখলে জীব হয় বলিহারি পূর্ণ হবে তোর মনের বাসা যদি গুরু রূপে রূপ মিশাইতে চাও অরুণরাগ সাধনার বলে স্থান পাবি কমলে দুগ্ধ আর জলে যদি মিশে যায় তোর আদব কায়দা বিবেক বুদ্ধি আদব কায়দা বিবেক বুদ্ধি আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বভক্তি বিশ্বকে ভাব বুঝে নেওয়া যে গুরুর ভাব বুঝে নেওয়া ওরে আদব কায়দা বিবেক বুদ্ধি আদব কায়দা বিবেক বুদ্ধি প্রেম সুহাগে ঈশা
ওরে গেলে গুরু শিষ্যের বাড়ি। এই রুমি, আমি তোমার গালাগালি করি, তুমি রাগ করো? এইটাই তো তোমার পরীক্ষা, এটাই তো গুরুর প্রথম সবক। হ্যাঁ, এই এটাই তো গুরু গো প্রথম সবক রে। তুমি তো আমার সবকে ধরা গেছাও। এটা রাগ না, এটা অনুরাগ। যার মধ্যে অনুরাগ নাই নবীর উম্মত না, যার মধ্যে অনুরাগ নাই হচ্ছে আবু জেহেল। ওরে গেলে গুরু শিষ্যের বাড়ি, বাবা মিলন হলে স্বামী স্ত্রী। আরে শুকাবে তোর দেহ, তোরই ধরবে নানান রোগে। আরে ধরবে নানান রোগে, আরে ধরবে নানান রোগে, আরে ধরবে নানান রোগে। ওরে পীরের আগে ঘুমায় না, পীর যদি রয় জেগে। ভোলা মনে মন রে, পীরের আগে ঘুমায় না, পীর যদি রয় জেগে। তোর হালাল বস্তু হারাম হবে, হালাল বস্তু হারাম হবে, হালাল বস্তু হারাম হবে খাইলে খানা। গুরুর আগে ভাব বুঝে নেওয়া, আগে গুরুর ভাব বুঝে নেওয়া। ওরে আদম কায়দা বেবেক বুদ্ধি, আদম কায়দা বেবেক বুদ্ধি, প্রেম সোহাগে কৃষ্ণকে ভাব বুঝে নেওয়া গে গুরু, ভাব বুঝে নেওয়া গে, ভাব বুঝে নেওয়া গে গুরু, ভাব বুঝে নেওয়া গে। এই রুমি, আমার সাইজির যারা ভক্ত আছে আমি তাদের বলবো, আরে ইশারাতে বুঝে নিও। আরে কি ধন গুরু রতি দিও। এই ছোট, এই বাংলাদেশের রশিদ সরকার আর আনোয়ার সরকারের সে মুখ খারাপ কিন্তু কারো নাই, কিন্তু আমাকে মুখ খারাপ, কিন্তু আমাকে পাশা খারাপ না। এই শোন, হ্যাঁ আমি যে গানটা গাইলাম, আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে গুরুর ভাব বুঝে নেওয়াগে। যার সাথে ভাব নাই তার সাথে প্রীতি হয়। তুমি ভাবে করলে না, কি লাগে প্রীতি করবো আমি? হ্যাঁ, আসতেই তুমি আগে ভক্তিতে মুক্তি করে দাও। তুমি যে ভক্তি করছো শুকনো ভক্তি, ওই শুকনো ভক্তি আনোয়ার সরকার নাই না হে। আমি চাই একটা টাটকা ভক্তি, নববিধা ভক্তি, যে ভক্তিতে মুক্তি হয় সেটা দিয়ে আমারে ভাইয়াও। আসতেই বিনা সাইজি আমার বাবা যান, তার যদি পানি তৃষ্ণা লাগে তাই মুখে কেন বলবে? লিটন কিংবা লিটনের বউ, ফরিদ কিংবা ফরিদের বউকে বুঝতে হবে যে আমার সাইজে পানি তৃষ্ণা লাগছে। এই পানি তৃষ্ণা লাগছে, পানির পেলা নিয়ে যা দিতে হইব। গুরু মুখে কইব আমার ফরিদের বউ আমার একটু পানি দাও, ওই ভক্তর সুদা হইল, ওই ভক্ত হইল ওই শালা। ওই আদম কায়দা বেবেক বুদ্ধি, আদম কায়দা বেবেক বুদ্ধি, প্রেম সোহাগে ভাব বুঝে নেওয়া গে গুরু, ভাব বুঝে নেওয়া গে, ভাব বুঝে নেওয়া গে গুরু, ভাব বুঝে নেওয়া গে। ওরে ইশারাতে বুঝে নিও। আরে কি ধন গুরু রতি দিও। আরে সাবার আগে সইপা দিও যখন যাহা লাগে। আরে যতন যাহা লাগে, আরে যতন যাহা লাগে, আরে যতন যাহা লাগে। ওরে ইশারাতে বুঝে নিও। বাবা কি ধন গুরু রতি দিও। আরে সাবার আগে সইপা দিও যখন যাহা লাগে। আরে যতন যাহা লাগে, আরে যতন যাহা লাগে, আরে যতন যাহা লাগে। ওরে সুশীলে কয় পার হইতে মনের আশা জাগে। লুভি মন মন রে, সুশীলে কয় পার হইতে মনে আশা জাগে। এ তোমার প্রাণের ছায়া প্রিয় বস্তু, প্রাণের ছায়া প্রিয় বস্তু, প্রাণের ছায়া প্রিয় বস্তু সইপা দিও যার। গুরুর হাতে ভাব বুঝে নেওয়া গে, গুরুর ভাব বুঝে নেওয়া গে। আদব কায়দা বিবেক বুদ্ধি, আদম কায়দা বেবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সুহাগে ভাব বুঝে নেওয়া গে। গুরুর ভাব বুঝে নেওয়া গে, ভাব বুঝে নেওয়া গে গুরুর। ওরে যার যার গুরুর আগে ভাব বুঝে নেওয়া গে। আস্তে তাই রুমি সরকার তুমি শোনো, কয় বায়াত মানে বিক্রি, কি ধন দিয়ে তুমি কিনে নিলা? এই পাগলা, কয় গুরুর কাছে কিসের পল্লা আছে, পাথর কিসের আছে, নক্তি কিসের আছে? এগুলো তো আনোয়ার সরকারের বাড়ির হাঁস মুরগি সকাল বিকালে গপ্প করে নি। তুমি এগুলো কি কও? আর সত্য কথা কও। এই গুরুর কাছে একটা পল্লা আছে, এটা হচ্ছে লাইলাহার পল্লা।
লাইলাহার পল্লা হিরাক নামে দাড়ি, হিরাক নামে দাড়ি যেটা নম্বরটা, বিসমিল্লাহ নক্তি যেটা ধরে আলোক করে, চার কুলে রশি, ইমানের পাথর, আর কি দেখি না নিলাম এই ডল। ওরে মন বিক্রি হয় মনের দরে রে, মন বিক্রি হয় মনের দরে। আস্তে লাইলাহার পল্লা হিরাক নামে দাড়ি, চার কুলের রশি, বিসমিল্লাহ নক্তি, মন বিক্রি হয় মনের দরে রে। আর ইমানের পাথর দিয়ে তোমাকে ওজন করাই হয়েছে। একটা গান আছে না, মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, কে জানে কার ভাগ্য হয়, বিশ্বাস ভক্তি থাকিলে পায় মুক্তি, কে জানে কার ভাগ্য হয়। হ্যাঁ, কোন সময় কোন হালে থাকে তোমার দয়ালে সালাম দিও না তারে সব সময়, করো কত মুসি যার যত খুশি, তহিদ আছে বাবার সেই জায়গায়। মুর্শিদের দরবারে যায় দাঁড়াবি, নত হইয়া থাকবি, চায় তাহার হুকুমের আশায়, দিলে সেই জাজাত করিবে আদবের স্বাদ, বসিবে আদবের স্বাদ, রহমত আছে বাবার সেই জায়গায়। পীরে যখন তোমায় চায়, শিষ্য চাই ও পীরের পায়, ওজন করে তোমায় কথায় কথায়। তোমার কি দরকার জানা আছে আমার, ধৈর্য ধরে থাকো তার কথায়। আস্তে তাহলে গেল কই মুরিদ মানে মরা, আমি তো তাজা মানুষ গান গাই, কই বললাম আমার সাইজি তো বসে আছে, বিনা সাইজি বসে থেকে চাও খায়, কয় সাইজি বসে তো কোথাও কয় মরলো কই। তুমি জানো না আমরা গুরুরা মরছি ভাবের মরা রে, এই ভাবের মরা যদি কেউ না মরে সে মানুষ হবে না। চার পাওয়া পশু মরলে যেমন তার গতি, এই দুই পাওয়া মানুষ বলো এমনই গতি, যতক্ষণ পর্যন্ত একটা মানুষ তাই ভাবের মরা না মরছে। ভাবের মরা কে মরছে, বিনা সাইজি মরছে। ভাবের মরা কে মরছে, আমার ওসি সরকার মরছে। ভাবের মরা আমরা মরছি কি করে, ওরে গুরুর হাত আছে, গুরুর হাত মইটা গেছে রে। আহা আস্তে ছোট বাবা, কেউ যদি গুরুকে থাবর মারে, গুরু ঘুরে থাবর মারে না। প্রমাণ, আবু জেহেল নবীর গালে থাবর দিছিল, আমার নবী দুই চোখের পানি ছেড়ে কয়, চাচা আপনি যে হাতে আমার গালে থাবর মারছেন, যদি আপনি আঘাত পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দেন। তাই ভাবের মারা গুরু মরছে, তাই সদাগা। এবার আবু জেহেল বলছিল থাবর মারলাম আমি, আবার আমি বলে ব্যথা পাইছি। হ্যাঁ, গুরুর চোখ আছে, চোখ মইরা গেছে। তুমি শিষ্য, তুমি মরো নাই, তোমার সামনে যদি একটা পাগলাও যায়, হ্যাঁ হ্যাঁ, একটা নারী শিষ্য, একটা বেড়া শিশুর সম্বন্ধে যদি একটা মহিলা একটুখানি বেপরদা হয়, ওই শিষ্য মনে মনে কয় কি জিনিস রে বাবা। আরে আর গুরুর সামনে যদি শত নারী যদি বেপরদা হয়ে থাকে রে, কেননা গুরুর চোখ মইরা গেছে, গুরুর আশেক আছে, আশেক মইরা গেছে, গুরুর হাত আছে, হাত মইরা গেছে, গুরুর লপস আছে, লপস মইরা গেছে। গুরুরা মরছে ভাবের মরা। আবার কয় দয়াল আপনিও মানুষ আমিও মানুষ, আপনিও 3.5 হাত আমিও 3.5 হাত, আপনার ভিতর কলিজা ফেফড়া পিলাই গুড্ডা যা আছে আমার মধ্যে তাই আছে। কিন্তু আপনি গুরু হলেন কোন কারণে, আমি শিষ্য হলাম কোন কারণে? বিনা সাইজি সে গুরু হলো কি করে, লিটন তাই শিষ্য হলো কি করে? হ্যাঁ বাবা তুমি শোনো, তুমিও মানুষ আমিও মানুষ, হাত পা থাকলে মানুষ হয় না রে। যাচ্ছে ত্রিভুবনে তা আছে মানব ভাণ্ডে, যাচ্ছে ত্রিভুবনে এটা ছোট কথা, তার চেয়ে বেশি আছে এই মানব ভাণ্ডে। তাই তো বলছে মানারা পান নাফসাহু, ছোট মানারা পান নাফসাহু ফাকারা তারাব্বাহু। তুমি তোমাকে চিনো, একজন মুসলমান মানুষ, মানুষ কুলে যারা জন্ম নিল, নিজেকে নিজে না চেনা পর্যন্ত সে মানুষের খাতায় নাম করবে না। তাই বাবা আমিও মানুষ তুমিও মানুষ, আমি গুরু হলাম কি কারণে, তোমার আর আমার পার্থক্যটা কি শোনো। আমার কথা কি রাগ করেন বাবা? আমি তো আপনাকেও সন্তান বাবা, রাগ করেন না। তবে আমার কথাগুলো একটু হক কথা তো বাবা, আমার হক কথাগুলো একটু চোখে আঙ্গুল দিয়ে আমি দেখে দেই, এই জন্য কথাগুলো একটু কারো কলিজে হইতে লাগে আসতেই। তবে শিষ্য বলছে গুরু আমি কোন কারণে, বাবা তুমি শিষ্য হইলে কোন কারণে, কি আমার মধ্যে বেশি আছে যার জন্য আমি গুরু হয়ে আমার শিষ্য? আমার মধ্যে 5টা লফজ আছে, তোমার মধ্যে 5টা লফজ আছে। 5টা লফজ, লফজ রহমানিয়া, লফজ লাওয়ামা, লফজ মুলহিমা, লফজ মুতমানিয়া, লফজ আম্বারা। আমার মধ্যে 6টা রিপু আছে, তোমার মধ্যে 6টা রিপু আছে। 6টা রিপু কাম, ক্রোধ, লোভ, মদ,
আর মার্সিজ্য। এই আমি সিঙ্গেরে যাইয়া আমার রশি সাইজির কাছে দর্শন পাইয়া আমার 6টা রিপুকে আমি কন্ট্রোলে আনছি। এতদিন ছিলাম আমি রিপুর দাস, আমার রিপু যেদিকে চলতো আমি সেদিকে চলতাম। একটা নারী গেলেও আমার মনের মধ্যে 1.5 টাকা 5 টাকা হইতো, কি না জানি গেল রে। তখন ছিলাম আমি রিপুর দাস। আর যেদিন আমার সাইজির দর্শন আমি পেয়েছি সেদিন থেকে রিপুই হয়েছে আমার দাস। শত শত নারী যদি আমার সামনে আসে, আমি তো চ্যালেঞ্জ দিয়ে দিছে, মিডিয়া সাক্ষী আছেন না, 10 বছর আগে চ্যালেঞ্জ দিছি, সাধকের মনি টলাইব এমন নারীর জন্ম বাংলাদেশে। হ্যাঁ, আমি এখন, আগে ছিলাম আমি রিপুর দাস, এখন রিপুই আমার দাস। আমি যেদিকে চলি সেদিকে আমার রিপু চলে। এই জন্য আমি হচ্ছে গুরু, আর তোমার রিপুকে তুমি কন্ট্রোলে আনতে পারো না, এই জন্য তুমি হচ্ছে শিষ্য। আর তুমি যেদিন রিপুকে কন্ট্রোল করতে পারবা তুমিও একদিন গুরু দায়িত্ব পাইবা। কিন্তু যে তোর পাবনি এই জন্মে আর গুরু দায়িত্ব হইব না, পর জন্মে যদি হয়। গুরু দায়িত্ব নিতে গেলে গুরুকে জীবন যৌবন সবই দিতে হবে।